ভাবি, আমি একটু কলেজ যাইতেছি, একটা সার্টিফিকেট তুলন লাগবো। বুঝছি, তোমার লাগে এখন আসল সার্টিফিকেটের ব্যবস্থা করানো লাগবো। কিসের সার্টিফিকেট? বিয়ার সার্টিফিকেট। যাও ভাবি, তোমার খালি ফাইজলামি। নন্দে আমার লজ্জায় লাল হয়ে গেছে। আমি আসি ভাবি। যা, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। এ গাছতলা কারা রে? তোমার মুখটা খুব শুকনা শুকনা লাগতেছে। ডাবের পানি খুব উপকারী, একটা খাইবে আর একটা মুখে দিবে। আর পারি না, এই কোন সকালে দুধ বেচতে বের হয়েছে, এখনো ফেরানোর নাম নাই। সংসার তো না, যেন দোজক খানা। কি ব্যাপার মর্জিনাবু, ক্যাটর ক্যাটর করে তো পুরা গ্রাম রে জানাইতেছো? বাদ দাও, ডাব আনছি, ডাব খাম, দাও দাও। আর কইও না, তোমার দুলা ভাই প্রত্যেক দিনে হাটে দুধ বেচতে গিয়ে দুধ বেচতে পারে না, আর বাড়িতে এসে রাখজারে গাইডার উপরে। অবলাজিব, ওর দোষটা কি কও তো? কিছু হইলেই কই গাই বেচে ফেলামো। এই গাই আমি ছোটবেলা থেকে পালছি, নাম রাখছি লালি, পরে আমি বেচতে দিমু। গাই বেচবে চাও, সমস্যাটা কি? দুধ কম হয়, হাটে নিয়ে গেলে পরে দুধ বেচা হয় না। তোমার গায়ের সমস্যা, মাতবর পাড়ার পাখি বুড়েছেন না? মাতবর পাড়ার পাখি বু? ও হা হা, চিনছি। হ্যাঁ, তো এলাকার সবচেয়ে ভালো খামারি, হ্যার কাছে যাইতে পারো না? আচ্ছা, যাবনি একদিন। দুইজনের জন্মদিন নিয়ে ওদের বাবা মায়ের একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, নে মা, দুধ তখন খাইয়ে নে, দুধ না খাইলে পরে শক্তি পাবি কেমবা করে। বেশি বেশি দুধ খাবি, তাহলে ভালো মতন পড়াশোনা করতে পারবি। মা আমি না ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পাইছি। তুই তো আমার লক্ষ্মী মা, তুই বড় হয়ে আমার মুখ উজ্জ্বল করবি, 10 গ্রামের মানুষ তোর নাম করব। পড় মা, মন দিয়ে পড়ালেখা কর। দুইজনের জন্মদিন নিয়ে ওদের বাবা মায়ের একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, যেদিন রুমার জন্ম মিয়া আমার লেখাপড়ায় অনেক ভালো, বড় হইয়া ডাক্তার হইতে চায়। এই যে এত কষ্ট করি, সে কার জন্যে? ছেলে মেয়ে যদি মানুষের মতো মানুষই না হয়, তাইলে কষ্টের দাম কি? গেল মাসে লাল গাইটার বাছুর হইছে, বকনা বাছুর, 3 লিটার করে দুধ দেয়। আল্লাহ দিলে মাশাআল্লাহ ভালোই আছি। পাখি বাড়ি আসাও, পাখি কে গোয়াল চাচা? তা কি মনে কইরা? দুধ কিনার বাড়াইছি, তা শুনলাম নাল গানে বিয়ান দিছে, তা দুধও দিছে কয় লিটার করে? মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালোই। তা দুধ বেচতেছ কোন জায়গায়? আমি তো চাচা ডিএফটি সেন্টারে গিয়া দুধ বেচি। ডিএফটি সেন্টারে? চাচা দিন বদলায় গেছে না, এখন ডিজিটাল যুগ। আমি তো চাচা ডিজিটাল মেশিনে দুধের ননি মাইপা দুধ বেচি। কেন শুনেন নাই? যে দুধের যত ননি তত তাহার দাম। যে দুধের যত ননি তত তার দাম। যে দুধের যত ননি তত তার দাম। যে দুধের প্রতিদিন এই যন্ত্রণার ভাল লাগে না। আরে তালেব ভাই, সকালে দেখলে মর্জিনা বুড়ে, আর এখন তুমি চাইতে ফায়ার হয়েছে, ঘটনাটা কি? এক কথাই তো কইতেছিলাম, দুনিয়াটা ধান্দা বাজে বইরা গেছে। হাটে গেছিলাম দুধ বেচতে, 2 ঘন্টা ধরে বইয়ে থেকে শেষে বড় দোকানে 20 টাকা লসে বেচে দিলাম। এই যন্ত্রণা আর ভাল লাগে না, এই গরু আমি বেচেই ফেলামো। মাথা ব্যথা হইলে কেউ মাথা কাইটা ফেলে? মাথা ঠান্ডা করে বাড়ি যাও,
মোর জিনাবু তোমার যে বাড়ি যাইতে কইছে। নো পাখিবু ও পাখিবু ও পাখিবু দুধ লিয়ে কই যাও? ডিএফটি সেন্টারে দুধ বেচতে যাই। তা তোমারে তো বোন ঠিক চিনতে পারলাম না। ও আমি উত্তরপাড়া তালাবের বউ। তুমি তাহলে ভাইয়ের বউ? তা আমার কাছে কি মনে করি? আর কইও না বুবু, একটা গাই পালি, গাইটা ছোটবেলা থেকে পাইলা বসে বড় করছি। গাইটা নিয়ে বহুত বিপদের মধ্যে পড়ছি। বিপদ? কিসের বিপদ? গায়ের দুধ কম হয়, হাটে গেলে পরে ঠিক মতো দুধ বেচন হয় না, এইগুলো নিয়ে বহুত যন্ত্রণার মধ্যে আছি। তুমি গাই ফালো, ডিএফটি সেন্টারের নাম শোনো নাই? ডিএফটি সেন্টার? আরে শোনো, এইখানে ডিজিটাল মেশিনে দুধের মধ্যে কি পরিমাণ ননি আছে তা মাইপা দাম ঠিক করে। তোমার গায়ের দুধে যদি ননি বেশি থাকে তাহলে তুমি বেশি দাম পাইবা। খো কি এটা? হ, তাইলে আর কইতেছি কি, আমি তো ক্যারিয়ার এসডিবিসি গ্রুপের একজন সদস্য। শুরু থেকে আমগর গ্রুপে সবাই ডিজিটাল মেশিনের মাধ্যমে দুধে কি পরিমাণ ননি আছে তা মাইপা দুধ বেশি। এইখানে দুধের মাপ থেকে শুরু করে টাকার হিসাব সব কাজ ডিজিটাল মেশিনেই হয়, আমগর কিছুই করা লাগে না। চলো বোন, তুমি আমগর লগে চলো। মনে রাখো, যে দুধে যত ননি তত তাহার দাম। কিন্তু আমি তো তোমাদের গ্রুপের সদস্য না, আমার কাছ থেকে কি কিনবো? কোনো সমস্যা নাই, এইখানে গ্রুপের সদস্য ছাড়া যে কেউ গেলে দুধ বেচতে পারে। সকাল বিকাল দুবেলায় দুধ কিনে। বিশ্বাস না হয় চলো, নিজের চোখে দেখে আসবা। চলো বাবু, যাই তাইলে, চলো। এখানে দুধ বেচতে পারলে অনেক লাভ হবে। তোমার সংসার আর কোনো কিছু দোস্ত, ওই যাইতেছে তোর পিয়ারি, আজ কিন্তু প্রস্তাব দেওয়ানি লাগবে। হ, ওই দিন যে ঘটনা ঘটাইছি, আজকে ভালোবাসার কথা কইলে আজ তো ডাব আমার মাথায় মারবে। দোস্ত, পিয়ারি গেছে। বাপের হোটেলে বয়া বয়া খান আর কার গাছের ডাব বড় হইছে, কার গাছের আম পাকছে, এগুলো খুঁজে বেড়ান, তাই না? আর আমি কলেজ যাওয়ার সময় প্রত্যেকদিন এখানে বয়া থাকেন, ভাবছেন কিছু বুঝি না, তাই না? আমারে দেখলে গাছের পাতা, আকাশ বাতাস ধানের ভান করেন, তাই না? আকাম্যা বদাম্যা কোন হরকার, বয়স কত হয়েছে এটা বোঝেন? শোনেন, এখন কামের যুগ, ক্ষমতা থাকলে নিজে কিছু কইরা দেখান। বাপের হোটেলে যারা বয়া বয়া খায় আর ফুটানি মারে, এই যুগের মেয়েরা তা গো বলদা ছাড়া আর কিছুই মনে করে না। কথাটা মনে থাকে জানি। দোস্ত, তোর এমন করে কয়া গেল, তুই কিছু করলি না? দোস্ত রে, বেকার মানুষের কেউ দেখতে পারে না, পিয়ারি ঠিকই কইছে। সুখবর সুখবর দুগ্ধ খামারি ভাই বোনদের জন্য রয়েছে সুখবর। আপনাদের জন্য আড়ং ডেইরি ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে ডিজিটাল ফ্যাট টেস্টিং সুবিধা সম্বলিত দুগ্ধ সংগ্রহ কেন্দ্র। এই কেন্দ্রে অত্যাধুনিক ডিজিটাল দোস্ত মেশিন রে, ব্যবহার করে পাইয়া গেছি। কি পাইছো? গরুর খামার তুমি আমার সঙ্গে নিবি না? তোরে ছাড়া আজ পর্যন্ত কোনো কাজ করছি? যা করমু দুই দোস্ত মিলাই করমু। ওই যে ভ্যানালা যে ডিএফটি সেন্টার গেল, হেহানে চল যাই, যা ভালো মতো বুঝে আনি। তুই ভালো করে বুঝাই, আমার হাটে যাওয়ার লাগবো, আমি হাটে যাই।
আচ্ছা তুই যা, আমি তাহলে একাই যাই। বাড়ি বাড়ি মা বোনেরা পালতে আসে গাই, না যো দামও পায় না তারা গো ভাই সাব, গায়ের দুধ বেচি রে ওরে বন্ধু তুমি যাইও না। আপা ওর নাম মর্জিনা, ওর একটু আমাকে ডিএফটি মেশিন সম্পর্কে কিছু বুঝায় দেন দিহি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে সব কিছু দেখাই দিচ্ছি। কত রকম নতুন জিনিস আইছে যে দুনিয়ায়, দিনে দিনে কাজ কাম সব সহজ হইয়া যায়। ডিজিটাল ফ্যাট টেস্ট মেশিন গো ভাই সাব, আপনার ঘরের কাছে। তোমার গরুর দুধে তো অনেক ননি, 4.8। তোমার নাম মর্জিনা? জি আফা। গাই পালো? জি আফা, একটা গাই পালি, নাম লালি। তা দিনে কত লিটার দুধ পাও? আপা আমার গাই তো খুবই অল্প দুধ দেয়। কেন, গরুরে কি খাওয়াও? খাওয়াই এই ধরেন ভাতের ফ্যান, চাল ধোয়া পানি, খ্যার, এইগুলা নি। শুধু খ্যার খাওয়াইলেই হবে? গরুরে ভালো তাজা ঘাস খাওয়াতে হবে, যেমন নেপিয়ার ঘাস। গরুরে টিকা দিছো? গরুরে সময় মতো টিকা দিবা, কৃমির ঔষধ খাওয়াবা। ওই যে আমাদের কৃষি উৎসব আছে না, ওখানে টিকা পাওয়া যায়, কৃমির ঔষধ পাওয়া যায়, সব পাওয়া যায়। আর একটা বিষয় খেয়াল রাখবা, গরুর ঘরটা যেন পরিষ্কার থাকে এবং ঠিকমতো যেন আলো বাতাস আসে, এটা অবশ্যই খেয়াল রাখবা। সামনের সপ্তাহে আমাদের SDBC গ্রুপের মিটিংয়ে আসবা, সব কিছু জানতে পারবা। আচ্ছা আপা, যাই তাইলে। ঠিক আছে। বেকার তো আর নাই, বাড়ি বাড়ি মা বোনেরা পালতে আসে গাই, না যো দামও পায় না তারা গো ভাই সাব, গায়ের দুধ বেচি রে ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া, ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া। হাট বাজারে বেচতে গেলে কত যে ঝামেলা, দুধ নিয়া পয়সা থাকে 2 বাজে যায় বেলা, সুযোগ নিয়া কত লোকে গো তাদের যাইতাছে। দিন তো বদলাইয়া গেছে। এ দোস্ত কাবুল, এই তুই থাকস কনে? সারাদিন খালি মোবাইলিটে বাড়িবি করস। আর হন দোস্ত, ব্যবসা তো এখন পাইয়া গেছি। কি ব্যবসা পাইছো? ওই যে ডিএফটি সেন্টারে গেছিলাম না, সেখানে যাইয়া গরু পালনের সব কিছু আমি যাই না আসছি দোস্ত। গরু পালনের জন্য আলাদা ট্রেনিং লাগে। কি ট্রেনিং? ওই যে গরু পালনের জন্য গোয়ালঘর কেমন হওয়া লাগে সেইগুলাও যাই না আসি। ধর গোয়ালঘর একটু ঢালু, 3 পাশ খোলা, অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস থাকা লাগবে। আর একটা সুবিধা হলো কি দোস্ত, ওই যে গরুর দুধ নিয়ে আর কোনো ঝামেলা নাই। দুধের ননি পরীক্ষা করিয়া ওই সঠিক মাপ এবং টাকা পয়সার হিসাব সব ডিজিটাল মেশিনে হয়। আরও একটা আছে দোস্ত, ওই যে ডিএফটির যে কার্ড, এটা কৃষি উৎসর দোকানে নিয়ে গেলে আমাদের খাবার ওখান থেকে ঋণ দেয়। দোস্ত এতদিন বুঝি নাই, ব্যবসা তো আমাদের ঘরের মধ্যেই আছে, কেউ বুঝা করে আর কেউ না বুঝা করে। আমি দোস্ত বুঝাই করবো। আরে মিয়া, আজকাল গাই গরুর গোস্ত কেউ কিনবার চায় না, গাই গরু কেনাই লস। এত সস্তায় গরু তুমি কোনে পাইবা? কম করে হইলেও 3 মন কষ্ট হইব। আরে মিয়া, আমার জ্ঞান দিতে আইসো না। কোন গরুর কয় মন গোস্ত হবো আমি এক নজর দেখলেই কয়ে দিবার পারি। আচ্ছা, নিজের চোখে দেখা তারপরে না দাম কইও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতে চাও জামুনি তাইলে। আচ্ছা। এই যে তালেব মিয়া, শুনলাম তোমার দুধাল গাইটা নাকি তুমি বিক্রি করে দিতেছো। হ্যাঁ চাচা। কেন? গরুর দুধ কম হয়, গরুর খরচ ওঠে না, তাছাড়া দুধ বেচা কেনা নিয়ে খুব ঝামেলা হয়। আরে তালেব মিয়া, দুধাল গাই কখনো কেউ বেচে? ও তো লক্ষ্মী গাই। রাখেন লক্ষ্মী, আপনার লক্ষ্মী আপনি নিয়ে থাকেন, আমার গরু আমি বেচুম, তা আপনার কি? দেখো তালেব মিয়া, তোমার আমি ভালোবেসে কথাটা কইতেছিলাম। ঠিক আছে, তোমার গরু তুমি যা খুশি তা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও গেলাম। আইন কিন্তু। আচ্ছা ঠিক আছে। দিন তো বদলাইয়া গেছে, আগের দিন আর নাই, ভাগ্যটারে বদল করতে। তোমরা কি মনে করিয়া? বুবু, আমরা 2 দোস্ত মিলে গরুর খামার করতেছি।
তুমি হইলে 10 গ্রামের আদর্শ খামারি, সেজন্য তোমার খামারটা দেখতে আসলাম। শুনে খুব খুশি হইলাম ভাই। তোমার বয়সে বেকার পোলাপান বাদাইমার মতো ঘোরাফেরা না করে যদি নিজের পায়ে দাঁড়ায়, তোমার উন্নতি, দেশেরও উন্নতি। আর ভুল করবো না বুবু। ভুল প্রথমে আমিও করছিলাম ভাই। প্রথম যখন গরুর খামার করি তখন কি আর এত কিছু জানতাম? লস খাইয়া তোমার দুলাভাই তো গরুটা বেঁচে দিতে নছিল। হ্যাঁ, সে ডিএফটি সেন্টারের পরামর্শ অনুযায়ী আদর্শ খামার করিয়া নিজের অবস্থার উন্নতি করি। তোমরা যদি যাই না শুনে করো তাইলে আর এই বিপদে পড়বা না। সেজন্য তো তোমার খামারটা দেখতে আসলাম বুবু। আসো দেখো। বদলাইয়া গেছে আগের দিন আর নাই, ভাগ্যটারে বদল করতে চেষ্টা থাকা চাই। সুখী জীবন গড়তে হলে গো ভাই সাব আসে নোয়া গাহিয়া রে। ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া, ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া। নারী এখন স্বাবলম্বী, বেকার তো আর নাই। বাড়ি বাড়ি মা বোনেরা পালতে আসে গাই। কি ব্যাপার হাবুল কাবুল, তোমরা দুই মানিক রতন এখানে? বুবু, আমরা দুজন গরুর খামার করতে আসি, তাই পাখি বুল্লুকে পরামর্শ করতে আইলাম। ও আল্লাহ, তোমরা খামার করলে পারে মাইনছের গাছের ফল পাকড়া পারবো কারা? আর লজ্জা দিও না বুবু, আমরা এখন আর বেকার না। চলো মর্জিনা, মিটিং এর সময় হয়ে গেছে। কৃষি উৎসের দোকানে যায়া গরুর খাবার কিনা তারপরে মিটিং এ যাম। চলো চলো বুবু। আরে পাখি আবাজে কেমন আছেন? যে ভাই ভালো। ভালো আছেন? জি ভালো। কি গো হা করে কি দেখো? এগুলা সব গরুর খাবার। মানুষের জন্য যেমন পুষ্টিকর খাবারের দরকার আছে, গরুর জন্য তেমনি পুষ্টিকর খাবারের দরকার আছে। মিয়া ভাই, ওর নাম মর্জিনা। ওর একটা গরু আছে, নাম লালি। স্বাস্থ্য খুবই খারাপ, দুধও কম দেয়। কি কি খাওয়াইলে গরুর স্বাস্থ্যটা ভালো হবে একটু বুঝাই দেন দেখি। কোনো চিন্তা করো না বোন, গরুর ওষুধপত্র থেকে শুরু করে সুষম খাবার সবই আমার এখানে আছে। আর গরুর যে কোনো সমস্যায় আমার এখানে চলে আসবা, নাইলে একটা খবর পাঠাবা। গরুর টিকা থেকে শুরু করে সব ব্যবস্থাই আছে। ভাই, আমার গরুর জন্য একটা ভিটামিন দেন। ভিটামিন? হ্যাঁ, এই যে নাও টাকা। ভাই, আমার লালির লেগেও একটা দেন। আচ্ছা, এই যে। দিন তো বদলাইয়া গেছে আগের দিন আর নাই, ভাগ্যটারে বদল করতে চেষ্টা থাকা চাই। সুখী জীবন গড়তে হলে গো ভাই সাব আসে নোয়া গাহিয়া রে। আপা, ওর নাম মর্জিনা। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন। বেকার তো আর নাই। বাড়ি বাড়ি মা গাভী সাধারণ পরিচর্যা, গোয়াল ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে। অবশ্যই গাভী ঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পোকামাকড়, ইঁদুর, কুকুর, বন্যপ্রাণী ইত্যাদির আক্রমণ থেকে গাভীকে রক্ষা করা। পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বুঝতে পারছেন? তুমি যাইও না ভুলিয়া। হাট বাজারে বেচতে গেলে কত যে ঝামেলা, দুধ নিয়া পয়সা থাকে 2 বাজে যায় বেলা। সুযোগ নিয়া কত লোকে গো তাদের যাইতাছে ঠকাইয়া। কি ব্যাপার বাসু রেখলা? আমার লালি কই? কি হইলো? আমার লালি কই? কি হইলো? কথা কো না কেন? আমার লালি কই? কি হইছে? কাঁদুস কেন? সর্বনাশ হয়ে গেল। কি হইছে? কবি তো মিয়া ভাই, লালি রে বাচ্চা দিয়েছে। তো চুপ করবি? এমন কান্না করছে যেন সাওয়াল মরছে। ওই গায়ে আমার সালের চেয়েও বেশি। লালি,
কি রে হাবলু কাবলু, তোরা নাকি গরুর খামার দিতেছস? হ্যাঁ। মর্জিনার গরুটা তালবে বেচা দেবো, জানোস কি? কও কি চাচা? আমি নিজে কানে হুই নাইলাম, আমার ঘরে রঞ্জু কষার লগে বইয়া কি যেন রাইতে গুজুর 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 করতেছে। গাই বেচে ভালাইবো? তা আবার কষায়ের কাছে? এই কাবলু চল, এই তোরা চল। কি হয়েছে মর্জিনা বউ? আমার লালি রে বেইজা ফালাইছে। তাহলে ভাই তুমি এটা কি করছো? গাই গরু কেউ বেচে? গাই গরু হয়েছে লক্ষ্মী। এই গাই নিয়ে এত ঝামেলা ভালো লাগে না। দুধ কম হয়, গরু খরচা ওঠে না, তাছাড়া দুধ বেচা নিয়ে এত ঝামেলা কেনা করে? দিছি ওই রঞ্জু কাছে গেছে বেচ্চা। আমার লালি রে তুমি ফিরাই আইনা দাও। কইলাম আর ফিরাই দিল। রঞ্জু কাছে কি জানতেন লোক? তাহলে ভাই তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি গাই ফিরে আনতেছি। এই নে টাকা, খেমতে থাকে ফিরে আনতে। রঞ্জু কাছে তো জানতেন লোক না। এই গাই আমি ফিরে আনবই। এই চল তোরা চল। রঞ্জু ভাই, ও রঞ্জু ভাই, বাড়িতে আছেন? হ্যাঁ আছি, ভিতরে আসেন। কি ব্যাপার তোমরা দল বল নিয়ে আমার বাড়ির কি হয়েছে? এনেন আপনি টেকা। টেকা? আবার কি এটা? আপনি মর্জিনাপুর গাইটা ফেরত দিয়ে দেন। বাবা ফেরত দিয়ে দেন? আর কাল দিন পরে যে হাটবার, আমি কি হাটে বৈশা বৈশা মাছি মারু? মর্জিনাপুর গাই আপনি ফেরত দেওয়ানি লাগবো। গাই গরু আমরা জব করতে দিব না। গরম দেখাও আমার লগে? গরু আমি দিব না, পারলে নিয়ে যাও। হনেন রঞ্জু ভাই, মাথা গরম করে লাভ নাই। তালেব ভাই না একটা কাজ ভুল করে ফেলাইছে। আসলে গরুটা তো তালেব ভাইয়ের না, এলাকার সকলে জানে গরুটা মর্জিনাপুর। আপনি কি মর্জিনাপুর লোক কথা কইছেন? না তা অবশ্য কই নাই, কিন্তু হ্যাঁ জামাই তো বেচছে। আপনার বইয়ের জিনিস যদি আপনি না কয়ে বেছেন, আপনার বউ কি তা মানবো? তা মানবো না। তাহলে মর্জিনাপুর গাই তালেব ভাই বেচছে, মর্জিনাপুর তা মানবো কিসের জন্য? কিন্তু বেচছে তো। হনেন রঞ্জু ভাই, কথা কইলে অনেক কথাই কওয়া যায়। কাল দিন পরে হাটবার আছে, আপনি একটা গরু কিনে নিয়েন। মর্জিনাপুর গাই আপনি ফেরত দেওয়ানি লাগবো। তাছাড়া আমরা এলাকার মানুষ, এত গ্যাঞ্জাম করে লাভ কি? গাই গরু আমিও জবাই দিবার চাই না, গাই গরুর গোস্ত কেউ কিনবার চায় না। মিশা কথা কয় বেসন লাগে। তোমরা আমার এলাকার ছোট ভাই আইছো, যাও গরু নিয়ে যাও, কিন্তু টাকা দিয়ে যাও। এই নেন টাকা। এই নেন আপনার গরু। লালি, লালি, আমার লালিরে ফিরে আনছো তোমরা? ভাই, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করবার পারবো না। যাই বাবু। নতুন খামারি দেখি, তা শুনলাম গরুর খামার দিছেন, 1 লাখ দিলেন। সঙ্গে কাবলু আছে। কাবলু থাকলো আর আমি থাকলাম না। তোমারে তো সারা জীবনের জন্যই রাখতে চাই। দিন
বাবা আপনি মেয়ে দেখি অনেক কথা শিক্ষা গেছে কোথায় পারুনি যায় না সব তোমারই জন্য সুখী জীবন গড়তে হলে গো ভাই সাব আসে নোয়া গাহিয়া রে ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া নারী এখন স্বাবলম্বী বেকার তো আর নাই বাড়ি বাড়ি মা বোনেরা পালতে আসে গাই